মাত্র 1 রানের হারে নেপালের স্বপ্নভঙ্গ। বিশ্বকাপে বিদায় নিশ্চিত নেপালের বিপক্ষের ম্যাচে 18তম ওভারে তাবরেজ শামসী এলেন বোলিংয়ে। তখন পর্যন্ত পুরো ক্রিকেট দুনিয়া বুঁদ হয়েছিল অঘটনের প্রত্যাশায়। আটলান্টিক পারের ক্যারিবিয়ান অঞ্চলে এর আগে বিশ্বকাপে বড় অঘটন দেখা হয়ে গিয়েছে। সেবার আফগানিস্তান হারিয়েছিল নিউজিল্যান্ডকে। তেমন আরেক অঘটনের অপেক্ষা ছিল সকলেরই, কিন্তু শামসীর ওই ওভারটাই যেন বদলে দিল সমীকরণ। 4 বলের ব্যবধানে একই ওভারে তুলে নিলেন নেপালের 2 ইনফর্ম ব্যাটার দীপেন্দ্র সিং আইরে আর আসিফ শেখের উইকেট। আইরে আউট হয়েছেন লেগ স্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে, আর আসিফ শেখ আউট হন দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে। এরপরেই মূলত কঠিন হয়ে পড়ে নেপালের জয়। 18 বলে 18 রানের সমীকরণ নেমে আসে 12 বলে 16 রানে। নরকিয়ার করা 19তম ওভারে ফেরেন কুশাল মাল্লা। এরপরে সোমপাল কামির 105 মিটারের ছক্কায় বদলে যায় দৃশ্যপট। সেই ওভারে আসে 8 রান। শেষ ওভারে নেপালের দরকার ছিল আরো 8 রান। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। ওটনিয়েল বার্টম্যানের সেই ওভারের প্রথম 2 বল ছিল ডট। পরের বলে গুলশান ঝায়ের 4। 3 বলে 4 রানের সমীকরণ মেলাতে কষ্ট হওয়ার কথা না, যদিও সেখানেও দক্ষিণ আফ্রিকা আদায় করে নেয় ডট বল। শেষ বলে দরকার ছিল 2 রান, কিন্তু বার্টম্যানের শেষ বলে ব্যাটে বলে হয়নি। সেখানে রান আউট হয়ে 1 রানে হারের হতাশায় ডুবতে হয় নেপালকে। সেই সঙ্গে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের। অথচ ম্যাচের 18তম ওভারের আগ পর্যন্ত নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল নেপালের দখলেই। 116 রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছিল তারা। বল হাতে 4 উইকেট পাওয়া কুশল ভুরতেল আর উইকেট রক্ষক আসিফ শেখের জুটিতে আসে 35 রান। দুজনেই যখন নেপালের দর্শকদের স্বপ্ন দেখাচ্ছিলেন, তখনই আঘাত হানেন শামসী। বোল্ড হয়ে ফেরেন ভুরতেল। অধিনায়ক রোহিত পোডেলকেও সুযোগ দেননি শামসী, 1 বল পরেই তাকে ফেরান। অনিল শাহকে নিয়ে এরপর আসিফ শেখের 50 রানের জুটি। নেপাল তখনও জয়ের স্বপ্নে বিভোর। উইকেটের জন্য মরিয়া হয়ে আক্রমণে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম নিজেই। পার্ট টাইম এই অফ স্পিনারের আগমন কাজে লাগলো। ক্যাচ তুলে দিয়ে আউট অনিল। এরপর 18তম ওভারে শামসীর আরেকটা ম্যাজিক্যাল ওভার, আর শেষ 2 ওভারে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের শেষ দৃশ্যপট। শেষ পর্যন্ত অভিজ্ঞতা আর গেম অ্যাওয়ারনেসের সুবাদে 1 রানে জয় প্রোটিয়াদের। এর আগে ব্যাট করতে নেমে সেন্ট ভিনসেন্টের পিচে দীপেন্দ্র সিং আইরে এবং কুশাল ভুরতেলের বোলিং এর তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেন্ট ভিনসেন্টের এই পিচেই নেদারল্যান্ডসের বিপক্ষে 149 রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পিচের তুলনায় ক্যারিবিয়ান পিচে কিছুটা অন্তত রানের দেখা মিলছে। রিজা হেন্ড্রিক্স আভাস দিয়েছিলেন বড় সংগ্রহ দাঁড় করানোর, কিন্তু দীপেন্দ্রের 3 আর ভুরতেলের 4 উইকেটের সুবাদে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। সেই দিকে ক্রিস্টান স্টাফস 18 বলে 27 করে স্কোরবোর্ডে নিয়ে আসে 115 রান। লো স্কোরিং ম্যাচে দক্ষিণ আফ্রিকার মান বাঁচাতে সেটি হয়ে যায় যথেষ্ট।